ওগুলো একটু ছাদে দিতে হবে শুকনো, তবু একটু রোদ খাওয়ালে একটু ভালো হয়। বাইরে কিছু জামা কাপড় ধোয়া হয়ে গেছে, ওগুলোও দিতে হবে রোদে। তাড়াতাড়ি রান্নাটাও বসাতে হবে, অভিনব আবার 11টায় পড়তে যাবে। চলো রান্না করে দিই। যে আমার আসল ঘর। তোমাদের আসল ঘর কোনটা সারাদিনের বেশিরভাগ টাইমটা জানি। চলো পুরো ঝাড়ু হয়ে রয়েছে, কাজ আবার শুরু হবে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তোমরা আমার মুখটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছো। খুব আরামসে ঘুমিয়েছি গতকাল রাতে, এত ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, কার না আরামে ঘুমটা ভালো হয় বলো। আর উঠতেও একটু দেরি হয়ে গেছে। তো দেরি করে ঘুম থেকে উঠে কিভাবে আমি স্টেপ বাই স্টেপ সমস্ত কাজ গুছিয়ে করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো চলো, সকালবেলা উঠে তো অনেক কাজই হয়ে গেছে, তাড়াতাড়ি কাচাকুচিও করে নিলাম। কারণ অভিনব তো ঘুম থেকে উঠেই পড়তে বসেছে, ওকে আবার 11টায় বেরোতে হবে। বেচারার আজকে 3টে পড়া, জানো তো, 12টা থেকে একটা, 2টো থেকে একটা, আবার 4:30 থেকে একটা। 2টো ছিল, একটা মিস হয়ে গেছে আগে, তাই আজকে ডেকেছে। আর কি করা যাবে, যেহেতু ব্যাচে পড়ে, স্যারদের কথা অনুযায়ী যেতেই হবে, কিছু করার নেই। আর আইসিএসসি বোর্ডের তো পার্সোনালি টিচার পাওয়া আমাদের এই এলাকায় পাওয়া যায় না, ব্যাচে অগত্যা দিতেই হয়। তো গত বছর থেকে ওর অভ্যস্ত হয়ে গেছে ব্যাচে পড়ে। আর তার মধ্যে দৌড়াদৌড়ি করতে হয়, ওর বাবাকেও আমাকেও ভীষণ পরিমাণে কষ্ট হয়ে যায়, কিছু করার নেই। ছেলে মেয়েদের মানুষ করতে গেলে এটুকু তো আমাদের করতেই হবে বলো। যাই হোক, আমি ওকে টিফিনও মোটা তৈরি করে দেব, ওকে বলেছি ভাত খাইয়ে পাঠাবো, আর টিফিন যেগুলো শুকনোর মধ্যে হয় ওগুলো করে দেব। তো বললো হ্যাঁ মা ঠিক আছে, তুমি টিফিন দিয়ে দিও, তাহলেই হবে। দেখা যাক, ওয়েদারটাও খুব একটা ভালো না, সকাল থেকেই কেমন একটা মেঘলা মেঘলা, খুব একটা রোদও কিন্তু নেই। তবু অল্প কিছু কেচে দিলাম, রেগুলার যেহেতু বেরোনো হয়, এগুলো তো রেগুলারই কাচতে হবে, কিচ্ছু করার নেই। বৃষ্টি হলে চারপাশটা কেমন সবুজ, বেশ সুন্দর দেখায়, তাই না? সমস্ত গাছের পাতাগুলো ধুয়ে পরিষ্কার হয়ে গেছে, একদম সবুজ দেখো। তার মধ্যে কয়েকদিন আগেই গাছের পাতাগুলো বেরিয়েছে। যাই হোক, চলো নিচে নেমে এসেছি, তাড়াতাড়ি রান্নাটা তো করতে হবে। ফ্রিজে চিংড়ি মাছ ছিল, সেই মাছটা বের করেছি, কিন্তু কিছুতেই করতে পারছি না, বরফে হয়েছিল। যাই হোক, তাও তাড়াতাড়ি করে খুলে গেছে, যেহেতু ফ্রিজটা অফ রেখেছিলাম। আর আমি বেশিরভাগ পরের দিনই যেহেতু মাছটা ব্যবহার করবো, আমি ট্রেতে রাখি, ফ্রিজের ভেতরে যে ট্রে আছে, তবে সব ফ্রিজে একই রকম ছিটে ফোটা বৃষ্টি নেমে গেল, ছাদে জামা কাপড় একবার বাবু আনতে গেল, ভিজেগুলো নিয়ে আসতে বারণ করলাম, আবার থেমে গিয়ে আবার না, আবার ভিজেগুলো আনতে গেলাম। এদিকে ভাত হয়ে গেল, ভাত বসিয়ে আবার গ্যাসের উপর বসেছি, ফ্রিজটা শুকিয়ে যাবে, ঝরঝরে ভাত হয়ে যাবে। খোসাটা আজকে একটু বাটা হবে, ভালো লাগে খেতে, সময় আছে বলে করবো আর কি। এই ডিম সেদ্ধটা অভিনবকে দেবো। এবার আমি আর দাদাভাই টিফিন খেয়ে নিই। দাদাভাই, আমাদের দোকানটা যেহেতু কাছে, দাদাভাই চট করে এসে টিফিনটা খেয়ে যেতে পারে, যেদিন আমার একটু দেরি হয় আর কি, আর নয় বেশিরভাগ খাইয়েই পাঠাই আমি। বাইরের ওয়েদারটার কি অবস্থা হয়ে গেল, রান্না করতে করতে কিছু বাসন ধুয়ে ধরি, এক্ষুনি আয়রন জল নিতে, যেই অন করেছিলাম বর্ষা বর্ষা বর্ষা, গরম গরম গরম, জানি বাবা বেশির জল পাস হলে একদিকে রান্না হচ্ছে আর একদিকে বাসনগুলো একসাথে ধুয়ে নেওয়া হচ্ছে।
তাহলে একই সাথে দুটো কাজও আমার হয়ে যাচ্ছে। এইভাবে না করলে সময়ের কাজ সময় শেষ হবে কী করে বলো? রান্নাটাও টাইমে করতে হবে, এদিকে ছেলে বেরোবে খেয়ে, আবার এদিকে তার সাথে যদি বাসনগুলোও না ধুয়ে ফেলি আবার এক গাদা জমে যাবে, দেরি হয়ে যাবে, সব কাজ পিছিয়ে যাবে। একসাথে সব করে নিলাম। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, ডিমটা খোসা ছাড়িয়ে ফেলি, কারণ আবার সকাল সকাল 11টা 10-15 কি 20-25-এর মধ্যে না বেরোলে আবারও 12টা 10টার মধ্যে পৌঁছাতে পারবে না। 12টার মধ্যে পৌঁছালে ভালো হতো, কিন্তু হবে না হয়তো। যাই হোক, তাড়াতাড়ি করে ফেলি। চলো, খোসা ছাড়ানো হয়ে গেছে, এটাও টিফিনে দিয়ে দেবো। রান্না প্রায় শেষ হয়ে গেছে। একটু হাতটা ধুয়ে, আমার যতবার হাত ধোয়া ততবার মোছা করে নিয়ে এবার দেখি, হ্যাঁ হয়ে গেছে। এটা হচ্ছে ঝিঙে আলু দিয়ে চিংড়ি দিয়ে তরকারি, এটা অভিনব খুব ভালোবাসে খেতে। হয়ে গেছে, চলো দেখি কি। ওয়েদারের অবস্থা খুব খারাপ, বাইরে কি হবে জানি না শেষ পর্যন্ত। হয়ে গেল, আবার কীভাবে যে ছেলেটা বেরোবে বুঝতে পারছি না। তিনটে পড়া, এখন একটু ভাত খাইয়ে দিয়েছি, তারপরেও আমি এদিকে ডিম সেদ্ধ ম্যাগি ডিম দিয়ে করেছি, আর একটা লাড্ডু দিয়ে দিলাম। আর আনতে আনতে যাবো, আসার সময় যা, আর জলের বোতল। বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি। ঠিক আছে, সাবধানে গুটিয়ে নে। অভিনব পড়তে বেরিয়ে গেল, ওয়েদারটা খারাপ, দেখা যাক কীভাবে কি পৌঁছালো। আর এবার বলি, তোমরা সবাই কমেন্ট করছো, খুব ভালো লাগছে, তোমরা পাশে থেকে ওইভাবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে? প্রত্যেক দিন আমার ভিডিওতে এসে কমেন্ট করো। যাই হোক, এবার একটু অন্য গল্পে আসি। কমেন্ট করেছো মধুমিতা দি, যদি তোমার খুব ভালো লাগে আমার ভিডিও, বা আমাকে তুমি যেভাবে কমেন্টসগুলো লেখো, সত্যি তোমাকে কি বলে যে ধন্যবাদ দেবো, কিছু বলার নেই। কমেন্ট করেছো মঞ্জুলা দিদি, সেও বলেছো খুব সুন্দর একটা ভিডিও। তোমাকেও অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা। কমেন্ট করেছো রূপালী দিদিভাই, হ্যাঁ দিদিভাই, শরীরটা খারাপ করলে অবশ্যই একটু বিশ্রাম নিয়েই করার দরকার, কোনো কাজ করতেই তখন ভালো লাগে না। আর কমেন্ট করেছো সোমা দিদিভাই, তুমিও ঠিক তাই বলেছো, বেশি খাটাখাটনি করলে শরীরটা দুর্বল লাগে, তখন একটু বিশ্রামের দরকার হয়। তাই তো, সবাইকে অনেক ভালোবাসা। 1:30, অভিনবর মাঝখানের পড়াটা হয়ে গেল ক্যান্সেল। ওকে আবার ফোন করে জানানো হলো, ওকে তো ছোট ফোন দেওয়া হয়েছে একটা কিপ্যাডের, তো ওকে আবার জানানো হলো বাড়ি চলে আসতে, কিন্তু যারা যেখানে পড়তে গেছে ওখান থেকে আর যে পড়াটা মিডিল পজিশন আছে, বাড়ি আসবে। বললাম বাড়ি চলে আয়, এত ঘন্টা আবার ওদের বাড়ির বন্ধুর বাড়িতেই, আমি জানি না আবার কি মত করবে। বললাম যে চলে আয়, তারপরে না আমি আবার নিয়ে যাব। থার্ড পড়াটা 4:30 থেকে, এখন দেখা যাক কি করে, বলতে পারছি না। ওর বন্ধুর বাড়িতে, যেহেতু বেস্ট ফ্রেন্ডের বাড়িতে পড়া, কি মতি গতি করে। রোদ উঠেছে এখন বাইরে, তোমাদের ওখানে এখন কি রকম অবস্থা জানিও। দুপুর 1:30 বাজে, রোদ উঠেছে ঝলমল করে। একটু আগে কি পরিস্থিতি ছিল। গুড ইভিনিং সবাইকে, দিনের অনেকটা সময় পরে আবার দেখা। চলো, আমি অভিনবকে নিয়ে বেরিয়ে পড়লাম অটোর জন্য, অটো স্ট্যান্ডে এসে দাঁড়িয়েছি।
বাস স্ট্যান্ডও বলা চলে, আমাদের এখানে বাস, অটো, ম্যাজিক, ভ্যান সবই চলে। তো ওই জন্য দাঁড়িয়ে আমরা এখন ট্রেনের মধ্যে ওকে নিয়ে আমি দ্বিতীয় পড়ায় পড়াতে নিয়ে যাচ্ছি, যাতে ওর মনটা ভেঙে না যায়, মনটা খারাপ না লাগে। স্যারের ওখানে নিয়ে চলে এসেছি। দরজাটা বন্ধ রেখেছে, যেহেতু স্যার পড়ার ঘরে এসি চালিয়েছে, বন্ধ রেখেছে। ওকে আমি বললাম তুই যা ডাক স্যারকে, কিছু বাচ্চা রাস্তায় দাঁড়িয়ে এই এলাম, দৌড়ে দৌড়ে হাওড়া থেকে ট্রেনটা ধরলাম বলেই আমরা তাড়াতাড়ি আসতে পারলাম। এখন কটা বাজে? লাইট জ্বালাই, দাঁড়াও, 6:30 বাজে। তোমরাই দেখো 6:30 বাজে। চলো আমরা ফ্রেশ হই। চলো, বিস্কুটের কৌটো ফাঁকা, বিস্কুট খুলতে হবে, প্যাকেট ছিঁড়ে ঢোকাতে হবে আর কি কৌটোতে। তারপর আবার একটু বোতলে জল ভরবো, একটু ডাল বসাবো রাতের ডিনারের জন্য, কারণ ডালটা এদের বাধ্যতামূলক, ডাল লাগেই। ডালটা শেষ হয়ে গেছে, আগের দিনের কিছুটা ছিল ফ্রিজে, ওটা দুপুরে শেষ হয়ে গেছে। যা কিছু করো না কেন ডাল একটু লাগবে, বুঝেছো, মেনুতে। দুপুরবেলা অত কিছু করলাম তাও ওদের ডাল লেগেছে, রাতে সেগুলোই রয়েছে, তাও ডাল লাগবে। এই অভিনব ডাকছে এসে, কি হয়েছে বল? জলটা ভরছি, ও ডাকছে, ও বলছে যে তুমি আসো, আমাকে কি লিখতে দেবে, আমি বাথরুমে যাব। আসলে ওর বাথরুমে টাইম লাগে, তো ওই টাইমটায় আমাকে বলছে তুমি কিছু কোশ্চেন লিখতে দিলে লিখতে দাও, আমি বাথরুম থেকে। তাহলে ঠিক আছে তুমি যাও বাথরুমে, আমি যাচ্ছি। আসলে ওর বাথরুমে অনেক সময় লাগে, অনেক সময় মানে ভালোই সময় লাগে। সকালবেলা মর্নিং স্কুল হলে খুব অসুবিধা, মানে আমাদের বাড়িতে তখন একটা ঝড় বয়ে যায় ওকে রেডি করার সময়, জানো তো। এটাই হচ্ছে ব্যাপার, আর কিছুই না। ওটাই ও বলতে এসছে, তুমি এসে ততক্ষণে আমার খাতায় কোশ্চেনগুলো তুলতে থাকো, আমি বাথরুম থেকে আসি। ঠিক আছে তুই যা, আমি আসছি। এই বলে ডালটা বসিয়ে দিয়েছি ইন্ডাকশানে কম পাওয়ারে, হতে থাকুক। আমাদের রাতের ডিনার হয়ে গেল, সমস্ত কিছু কমপ্লিট। এখন বাজে ঘড়ির কাঁটায় 11:30 থেকে একটু বেশি। তো ভিডিওটাও এখানেই শেষ করব, তোমরা পাশে থেকো এইভাবে। হ্যালো, গুড নাইট সবাইকে। এখানে ভিডিওটা শেষ করলাম। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করো, আর এইভাবে পাশে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।